আচ্ছা তুই আমি কাঙালিনী সাজাবি বেশ বাবা বেশ আজ আমি ভক্তের জন্য মা ওই কাঙালিনী সাজতেও প্রস্তুত বাবা সত্য মা সত্য ভক্তের লাগে হবে কাঙালিনী তবে এইভাবে তুমি পূজা তাই এই মুহূর্তে তোমায় সাজিয়ে দিই মা গো এই মুহূর্তে তোমায় সাজিয়ে দিই ওমা ধরো ধরো মা ওমা ব্রাহ্মণী রে আরে পাকাও গো মা মাথার ওকে আরে ধরো ধরো মা ব্রাহ্মণী রে পাকাও গো মাথার ওকে ধরো ধরো মা ব্রাহ্মণী রে পাকাও গো মাথার ওকে আরে হসে নুরি বাড়ি নিও মা গো হসে নিও নুরি আশা মারি আমার মা গো হসে নিও নুরি বাড়ি মা আমার মা গো হসে নিও নুরি আশা মারি আমার মা আরে মস্তকেতে ফুলাবি ও মা না গো মস্তকেতে ফুলাবি ও মা আমার মা আরে ধরো ধরো মা ব্রাহ্মণী রে ও গো মা মাথার ওকে ধরো ধরো মা ধরো ধরো মা পাকাও গো মা মাথাকে ধরো ধরো মা আরে গায়ে পড়ো মা রাম বলি লাদের সাজিয়ে গায়ে পড়ো মা রাম বলি গায়ে দাও লাদের সাজিয়ে আর গায়ে পড়ো মা রাম বলি লাদের সাজিয়ে গায়ে পড়ো মা রাম বলি গায়ে দাও লাদের সাজিয়ে আরে ধীরে ধীরে যাবে মা ধীরাতে আমার মা গো ধীরে ধীরে চলে ধীরাতে আমার মা গো মা গুটি গুটি পায়ে রে গুটি পায়ে আরে গুটি গুটি পায়ে রে গুটি গুটি পায়ে ওই বিরাটে যাত্রা করো গুটি গুটি পায়ে রে ওই বিরাটে যাত্রা করো গুটি গুটি পায়ে ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণী দেশে রে জয় মা জয় মা জয় মা জয় বলো ও বাবা আমি কোন পথ ধরে যাব ও মা তুমি এই পথ ধরে যাবে আর এই পথ দিয়ে ফিরে আসবে মা এই পথ ধরে যাব কিন্তু বাবা এই পথ ধরে যখন যাব রাজার অসংখ্য প্রজারা যদি জিজ্ঞাসা করে ও বুড়িমা কি বা তোমার পরিচয় ও গো মা তাও বলে দিতে হবে চিন্তা করবে না আছে তোমার পুত্র জরাসুর আজ আমি যখন আছি সমস্ত উপায় বলে দেব মা তবে শোনো মা আরে হলে পথে জানা জানে বলবে মা গো তুমি ব্রহ্মার মানস কন্যা সীতা রাজননী আর হলে পথে জানা জানি বলো মা গো তুমি ব্রহ্মার মানস সীতা রাজননী আর হলে পথে জানা জানি বলবে মা গো ব্রহ্মার মানস কন্যা সীতা রাজননী
হাতে পড়ে মা কঙ্কণে বালা পায়ে পড়ে মা আশার মাল হাতে পড়ে মা কঙ্কণে বালা পায়ে পড়ে মা আশার মাল বৃদ্ধা ব্রাহ্মণী চল মায়া আমার সঙ্গে চল বৃদ্ধা আরে মাতায় নামা সবগুলা করে যেন ধল বৃদ্ধা ব্রাহ্মণী বেশে চল মায়া আমার সঙ্গে চল হাতে পড়ো মা কঙ্কণে বালা পায়ে পড়ো মা আশার মাল হাতে পড়ে মা কঙ্কণ বালা পায়ে পড়ে মা আশার মাল আরে বৃদ্ধা ব্রাহ্মণী চল আমার সঙ্গে চল বৃদ্ধা ব্রাহ্মণী আরে সঙ্গে নিও গো না চল জানি চল আমার সঙ্গে যাবে মাগো হাতে স্বর্ণ মারি ও চল মাই আমার সঙ্গে আরে হাতে পড়ো মা কঙ্কণে বালা পায়ে পড়ো মা আশার মাল হাতে পড়ে মা কঙ্কণ বালা পায়ে পড়ে মা আশার মাল চল আমার সঙ্গে চল চল আমি তাহলে যাই সেই শোনো করে বাবা আসবার করবে তোমাদের ভাই বোনের জন্য অঞ্চলে ঘুরে প্রসাদ আনবো যাওয়ার পূর্বে একটিবার আমার জয় ও মা দাঁড়াও দাঁড়াও মাগো দাঁড়াও তুমি খড়ি গো দাঁড়াও মাগো দাঁড়াও তুমি খড়ি গো আজি দাঁড়াও তুমি তুমি খড়ে তো দাঁড়াও
মৎস্যনগরে বিরাটের কাছে আমার চরণ চরণ করে না আমাকে তুমি জানো বিরাট বুঝাবে ভুলে যেও না জরা ওরে মা সন্তানকে ভুলে যায় বাবা তোরা ক্ষণিকালে এলো পুরে পাঠনে করো অপেক্ষা আমি সেই মৎস্যাধিপতি রাজা বিরাটের হাতে পূজা নেব আর ফিরে আসবো আসবার সময় অঞ্চল বিছিয়ে তোদের জন্য প্রসাদ আনবো বেশ মা একটিবার আমার জয় জয়নি কর বাবা বেশ মা ওম শীতলে তঙ্গ তঙ্গ মাতা শীতলে তঙ্গ তঙ্গ পিতা শীতলে তঙ্গ তঙ্গ হাতিমা শীতলায় নমঃ ওগো মায়েরা তোমরা সংকীর্তন ধ্বনি দাও আমার মা চলেছে সেই বিরাট নগরী ওই আমার মা চলেছে 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 আর বিরাট পূজা নেবে বলে মা চলেছে মা চলেছে বিরাট পূজা নেবে তোরা দেখ নাচে নগরবাসী মা চলেছে মা চলেছে আবার শঙ্খ বাজার নগরবাসী মা চলেছে মা চলেছে ওগো মা আজ আমার গানে সন্তুষ্ট হয়ে এক দাদা 50 টাকা দিয়েছে মা শীতলের কাছে কায় মনে প্রার্থনা করি সর্বদা রোগের থেকে মুক্তি পা জয় জয় মা শীতলার নামে একবার হরি হরি বলো না না আমার মা চলে গেছে সেই বিরাট নগরে মা যখন গেছে বিরাট নগরে এই মুহূর্তে দূর থেকে রোগের কাটানোতে দেখবো মা আমার কেমন চলে নগরে বিরাটের কাছে গায়ে পূজা ওগো ঠাকুর ভক্তের ভগবান প্রতিদিনের মতো আজও আমি এসেছি তোমায় দ্বারে ভক্তির পুষ্পাঞ্জলি দেবো বলে আমি যে এই রাজ্যে জানি তাই নিত্য নিত্য দিতে দিতে আসি তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ওগো ঠাকুর আমার চারটি সন্তানের মঙ্গল করো এবং এই দেশের রাজাকে তুমি মঙ্গল করো স্বর্গপুরী আমার দাদার মঙ্গল করো ওগো ঠাকুর দাদা ছাড়া যে আমার কেউ নেই ঠাকুর দাদাই আমার ধ্যান দাদাই আমার জ্ঞান দাদাই আমার সর্বকিছু ঠাকুর ওগো ঠাকুর তাই তোমার চরণে ভক্তি পুষ্পাঞ্জলি দেব আর বলবো বলি হো নমো শিবায় আর হো নমো শিবায় স্বর্গ পাপ তাপ হরণ স্বর্গ পাপ তাপ হরণ স্বর্গ পাপ তাপ হরণ স্বর্গ পাপ তাপ হরণ বলি ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওগো ঠাকুর আমি যে জল দর্শন করে তোমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তবে কেন এমন হলো আমার দাদার কি কোনো বিপদ না না আর
জয় রাজা বিরাটের জয়, জয় রাজা বিরাটের জয়, জয় রাজা বিরাটের জয়। ও নমঃ শিবায় নমঃ ও নমঃ শিবায় ও প্রভু তোমার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি এই মৎস্যনগরের রাজা প্রতিদিনের ন্যায় আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে রাজসভায় উপস্থিত হয়েছি। এই রাজসভায় প্রতিদিনের ন্যায় আজ আমার প্রজারা উপস্থিত হয়েছে। আর এই রাজসভায় রাজধর্ম পালন করার জন্য মৎস্যনগরে মহারাজ বিরাট এই ময়ূর সিংহাসনে বসে ন্যায়দণ্ড বিচার করার সাথে সাথে কোন প্রজা যদি থাকে অমুক্ত তার অন্যের ব্যবস্থা করব। যদি কোনো প্রজা বস্ত্রহীনা থাকে সন্তান মনে করে তার বস্ত্রের ব্যবস্থা আমি করে দেব। পাঁচটির প্রার্থনা পূর্ণ করাই হচ্ছে রাজধর্ম। কেমন বিপদ হলো মহারাজ, কেমন বিপদ হলো? অসময়ে তুমি রাজসভায়, এই সময় আমি যতদূর জানি তুমি নিষ্ঠা সহকারে আমার দেবতার চরণে দাও ভক্তির পুষ্পাঞ্জলি। কি এমন ঘটলো শুনছিলা? কি এমন ঘটলো যে তুমি রাজসভায় ছুটে ছুটে এসেছো? তবে কি শুনে শুনে আমার প্রজারা তোমাকে অপমান করেছে? না মহারাজ না, আমি যে কোনোদিন জল দর্শন না করে মহাদেবের পুজো করি না, তবে কেন আজ আমার হস্ত থেকে পুষ্প শাড়ি পড়ে গেল? বুঝেছি। হে আমার প্রিয় প্রজাগণ, বিশেষ কারণে আজ আমি সভা সমাপ্ত করলাম। আগামীকাল আপনারা যত সময় এই রাজসভায় উপস্থিত হয়ে আপনারা পার্থীর প্রার্থনা অবশ্যই পূর্ণ করবেন। আজ মহারানী সুরেশ না নিজে প্রার্থী, তাই আমি রাজা, আমি ওর প্রার্থনা পূর্ণ করব। মহারাজ, আমার দাদার যে 7 দিনে আসার কথা ছিল, আজ 8 দিন হয়ে গেল, তবে কি আমার দাদার কোন মহা বিপদ হলো? তুমি কেবল তোমার দাদার চিন্তা করছো, তুমি ভুলে গেছো সুদেশ না মৎস্যনগরের প্রজারা তোমাকে মা বলে তুমি নিজের স্বাস্থ্যের জন্য সমস্ত কিছু প্রজাকে সন্তান মনে করলেও দূরে ঠেলে দিয়ে নিজের স্বাস্থ্যে আজ রাজসভায় এসছো, অথচ তোমার স্মরণে নেই মহামন্ত্রী কি চক এই রাজ্যের মঙ্গলের জন্য গভীর অরণ্যে তপস্যা। আমি জানি সুদেশ না মহামন্ত্রী কি চক মঙ্গলের জন্য কাছে গভীর অরণ্যে তপস্যা ছোট থেকে তোমাকে নিজের হাতে পালন করেছে। আর এই ময়ূর সিংহাসনে আমাকে বসিয়েছে আমার সততার সাহস দেখিয়ে। কিন্তু মহারাজ, আমার দাদার জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ, তবে কি আমার দাদার কোনো বিপদ? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না মহারাজ। তোমার দাদার জন্য তোমার এত চিন্তা, কিন্তু তোমার স্মরণে নেই তোমার দাদা কিছুক্ষণ আগে রাজমহলে প্রবেশ করে বিশ্রাম করছে। আমি নিজে দেখা করেছি। আমি বলেছি সুরেশ না পুষ্প মালা নিয়ে বরমাল্য প্রজাদের হাতে দিয়ে রাজমহল ঝলমল করে আবর্তমা জানাবার জন্য শঙ্খধ্বনি দিতে দিতে মহারানী সুদেশ আসবে। আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি অন্তঃপুরে দাদার সঙ্গে দেখা করে
তুমি পঞ্চব্যঞ্জন রন্ধন করো, আমরা সকলে আহার। ওগো মহারাজ, এই কথা শুনে আমার মনটা খুবই খুশি হয়েছে, তাই আমি চলে গেলাম অন্তঃপুরে। যাও সুদেশনা। কেমন করে বলবো সুদেশনা, তুমি তোমার দাদার সে এত অন্ধ হয়ে গেছো, অথচ মহামন্ত্রী কিছু যে আদেশ দিয়েছে আমি জানি না কেমন করে পালন করব। এই মুহূর্তে মৎস্যনগরের দ্বারে দ্বারে গিয়ে সমস্ত প্রজাদের দ্বারে গিয়ে বলবে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবীর পূজা হবে না। তুমি জানো না সুদেশনা, মহামন্ত্রী কিছু মহাশক্তি নিয়ে রাজ্যে প্রবেশ করেছে, আর আমাকে আদেশ করেছে এই মুহূর্তে মৎস্যনগরের দ্বারে দ্বারে গিয়ে আর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করবে না। কেউ যদি অমান্য করে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তার মৃত্যু হতে পারে। হে প্রভু, আজ প্রজারা দাঁড়ে দাঁড়ে গিয়ে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা হবে না ঠেলা পিটিয়ে বলে দিচ্ছে, কিন্তু আমার নয়নে কেন নিদ্রা নেই? কেন আমি কেন মনে হয় মৎস্যনগর ঘোর বিপদে শীতলের মায়া নিদ্রা বিরাট নগরে আমি সকলকে দিলাম মায়া নিদ্রা। আমি এই মুহূর্তে নয়নে নিদ্রা তৃষিত হয়ে আমার নয়ন বুঝে যাচ্ছে, তবে জানি না কি সংকেত অপেক্ষা করছে। একে আমার সোনার পলঙ্ক দূরে সরে যাচ্ছে, ঝলমল করে কাঁসারের বল শব্দ শুনতে পাচ্ছি আমি। এই তো দেখতে দেখতে আমি মৎস্যনগরে উপস্থিত হলাম, কিন্তু চারিদিকে দেখি অসংখ্য অসংখ্য প্রজা। আমি কেমন ভাবে রাজার সৈকতে প্রবেশ করব? তাই সকলার নয়ন দেব শীতলার মায়া নিদ্রা। ও মায়া, ও মায়া রে, ওই বিরাট নগরে মায়া রে বিরাট নগরে মায়া আয় রে, বিরাট নগরে মায়া রে, আয় রে বিরাট নগরে মায়া। ধীরে ধীরে প্রবেশ করে শীতলা জননী মায়া। আয় রে বিরাট নগরে মায়া। তারির নয়নে দেবী মায়া নিদ্রা দেয় মায়া। আয় রে বিরাট নগরে মায়া। তারির নয়নে দেবী মায়া নিদ্রা দেয় মায়া। আয় রে বিরাট নগরে মায়া। এই আহা মরি মরি একই রূপের মা ধরে পূর্ণ শশী বিরাজ করে গগন মা ধারে। রাজা বিরাটের রাজপ্রাসাদ এত সৌন্দর্য, না জানি রাজা বিরাট দেখতে কত সুন্দর, কিন্তু কোথায় বিরাট? বিরাট ও বাবা বিরাট, বিরাট দেখতে পাচ্ছি না, বিরাট বিরাট। আহা মরি মরি, কত না ক্লান্ত হয়ে সোনার সন্তান আমার সুখে নিদ্রা যায়। মা হয়ে কেমন ভাবে বিরাটের ঘুম আমি ভাঙা? না না, আমার পূজা না হয় না হবে, রাজা বিরাটের ঘুম আমি ভাঙাতে পারবো না। ও বাবা তুমি ঘুমাও বাবা, আমার পূজা না হয় না হবে।
আমি এই মুহূর্তে পরিত্যাগ করলাম এই স্থান। দেখি এ আমি কি করছি? আজ আমি যদি ফিরে যাই এই মর্তের বুকে কোনোদিন আমার ঘটে পটে পূজা হবে না, কেউ আমায় মা বলে ডাকবে না। একটিবার জ্ঞানের চক্ষু উন্মোচন করে দেখো, আজ তোর শ্রীহরে মা শীতলা দাঁড়িয়েছে। বিরাট ওরে গাত তোলো বিনা ও তোর শ্রীহরে শীতলা মাতা